নিউজ 99 প্লাসের সকল দর্শককে স্বাগত। আজ ভাঙড় 2 নম্বর ব্লকের ভগবানপুর 2 নম্বর অঞ্চলের বেলেদানা বাজারে কর্মী সভা বক্তব্য রাখছেন আইএনটিটিউসির দক্ষিণ 24 পরগনার সাধারণ সম্পাদক জুলফিকার মোল্লা। সেই খাবার থেকে 18 টাকা জিএসটি নিয়ে যাচ্ছে বিজেপি সরকার, আর খালি মিথ্যার ভাওতা দিয়ে যাচ্ছে, মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে। যে সমস্ত রাজ্যগুলো বিজেপি সরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকার আছে, সেই সমস্ত সরকারের উপর কখনো ইডি, কখনো সিবিআই দিয়ে, কখনো এনআরসি, কখনো সিএ দিয়ে ভয় দেখানো হচ্ছে যাতে বাংলা ছেড়ে পালিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছেড়ে পালাতে আসেনি, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে এই বাংলা দখল করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা ছেড়ে কোনোদিনও যাবে না। যতই তোমরা জুজু দেখাও, যতই তোমরা ইডি সিবিআই দেখাও, যতই তোমরা যাই করো না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় সে 1 ইঞ্চি জায়গায় এই বাংলা ছাড়বে না। আজ মুখে বড় বড় কথা বলছো, কথা দিয়ে কথা রাখো না। যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে প্রতিটা কথা রাখার চেষ্টা করে, প্রতিটা কথা রেখেছেন। আজকে বলেছিল কন্যাশ্রী দেব, কন্যাশ্রী দিয়েছে। বলেছিল রূপশ্রী দেব, রূপশ্রী দিয়েছে। বলেছিল 2 টাকা দামের চাল দেব, 2 টাকা দামের চাল দিচ্ছে। আপনার পেটের ভাত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলেছিল স্বাস্থ্যসাথী কার্ড দেব, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে আপনাদের হাতে। আপনাদের বলেছিল আমরা লক্ষ্মীর ভান্ডার দেব, আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আপনাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য বলেছিল 25,000 টাকা দেব, রূপশ্রী দিয়ে 25,000 টাকা দিয়েছে আপনাদের ঘরে, আপনাদের ঘর দিয়েছে। একটা সরকার চালাতে গেলে সেই সরকার সিপিএম যখন চালিয়ে গেছিল 2000 কোটির বেশি টাকা দেনা করে তারা পালিয়ে গিয়েছিল 2011 সালে। সেই দেনার বোঝা মাথায় নিয়ে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা সেই দেনা নিয়ে আজকের উন্নয়ন করে যাচ্ছে বাংলার বুকে। তার ঘুম নিদ্রা ছেড়ে দিয়ে সারাদিন এই বাংলার মানুষের জন্য তিনি ছুটে বেড়াচ্ছে। আর এই সিপিএম সরকার যখন ছিল 2011 সালে যখন পরিবর্তন হলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরা বদলা নয় বদল চাই। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় ভুল ছিল। তার কারণ সেই সিপিএম বন্ধুরা আজকে আইএসএফ নামক এই যে দল, আব্বাস আর নওশাদ সিদ্দিকী দুজন মিলে ভাঙড়ে খাড়া করেছে। আজকে তাদের সহযোগিতা করছে এই সিপিএম এর সেই বন্ধুরা। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হয়েছিল যে বদলা নয় বদল চাই। সেদিন যদি একটু বলতো যে বদলা চাই আমাদের, তাহলে মনে হয় আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একটা সৎ এবং আদর্শবান নেত্রী আমরা বাংলার বুকে পেয়েছি। কেন একথা বলছি? তিনি যখন নো আইডেন্টি কার্ড, নো ভোট যখন দাবিতে সেদিন রাজপথে অনশন করেছিল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছিল, যেভাবে 13 জন তরতাজা প্রাণ কেড়ে নিয়েছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সেদিন ক্ষমা করে দিয়েছিল। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে। তাই এই আইএসএফ বন্ধুদের বলতে চাই, এখনো সময় আছে। আপনাদের কাছে অনুরোধ রেখে যাব, আপনারা ভুল পথে যাবেন না। তৃণমূল কংগ্রেস ভাঙড়ে অত্যন্ত শক্ত। ভুল করমে মানুষ ভুল করে এই বিধানসভায় আবেগতাড়িত হয়ে হয়তো বুঝতে পারিনি, তাই নওশাদকে ভোট দিয়েছে। এই নওশাদ ভাই ভোট পেয়ে বিধানসভায় তিনি এমএলএ হয়েছে। আজকের যদি সেই নওশাদ ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখি, সেদিন আমি পিঠাপুকুরে বলেছিলাম, যদি নওশাদ ভাই আপনি মায়ের যদি দুধ খেয়ে থাকেন, তা আপনার যে এমএলএ কোটার টাকা আপনি পেয়েছেন, মাইক খাটিয়ে আপনি বলুন যে কোথায়
সেই টাকা খরচ করেছেন আজ পর্যন্ত বলতে পারিনি এই নওশাদ ভাই। এরা বলে আমরা পীরের আওলাদ। আজকের ফিরোজ মাস্টার একটা কথা বলছিল, ও বলছিল নাম বলতে পারবো না, আমি নাম বলে দিচ্ছি। কত বড় মিথ্যাবাদী, কত বড় চিটিংবাজ এই নওশাদ ভাই, আপনারা জেনে নিন। তার কারণ সেদিন যখন আসমা যে মেয়েটি বলেছিল আইএসএফ এর হয়ে যে আমরা কাফন বেঁধে আমরা রাস্তায় নেমেছি, আমরা আইএসএফ এর হয়ে লড়াই করব, সেই মহিলাটা যখন থানায় গিয়ে থানার অফিসারদের উপরে চোটপাট করলো, তার নামে যখন কেস হলো জামিন অযোগ্য ধারায়, তখন নওশাদ সিদ্দিকী কি বললো যে আমরা ওই আসমা বিবিকে চিনি না, ওই আসমা বিবি আমাদের দলের লোক নয়। আর এত বড় মিথ্যাবাদী, এত বড় মিথ্যাবাদী আমার মনে হয় আর কেউ নেই। পীরের আওলাদ বলে এরা নাম ভাঙিয়ে চলে যাচ্ছে। আমরা কি ফুরফুরার ভক্ত নই? আমরা কি দাদা হুজুরের মুরিদ নই? আমরাও ফুরফুরা ভক্ত। তোমাদের মতো কুলাঙ্গার মনে হয় আর ফুরফুরায় কেউ নেই, দুই ভাইয়ের মতন। তোমরা এমন কি হলো তোমাদের দুই ভাই যে রাজনীতি করতে হবে তোমাদের? আজকের সিপিএম 34 বছর মানুষের কণ্ঠরোধ করে রেখেছিল, মানুষের কথা বলতে দেওয়া হয়নি। মানুষ যদি মাথা উঁচু করত, তাকে নাই জবের আড়ালে, নাই খানার খোলে, নাই কোনো পুকুরে, নাই কোনো ডোবায়, তাকে মেরে বস্তা বন্দি করে ফেলে দেওয়া হতো। 2006 সালের আগে আমাদের ওখানে হিটকো যখন জমি অধিগ্রহণ করে, তখন এই সিপিএম বাবুরা কত মানুষকে মেরে ওই জিসিবি দিয়ে ওই বিল্ডিং এর তলায় পুঁতে দিয়েছে, তার কোনো হিসাব নাই। আর এরা মুখে বড় বড় কথা বলে সেই সিপিএম এর হাতকে শক্ত করতে ওই ফুরফুরা থেকে ওই আব্বাজার ওই নওশাদ দুই দালাল এই ভাঙড়ে এসে জুটেছে। আমরা কিন্তু আগামী পঞ্চায়েতে ছেড়ে কথা বলবো না, এখন বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে আমরা 1 ইঞ্চি জমি ভাঙড়ে ছাড়বো না। নওশাদ আর আব্বাসকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, এখনো সময় আছে। মান সম্মান বজায় রাখতে হলে সংযত হয়ে কথাবার্তা বলবেন এবং ভাঙড়ে ঢোকার আগে 10 বার ভাববেন। আর যারা আইএসএফ করছেন, ভাঙড়ের দুধের বাচ্চারা এখনো মনে হয় দুধের ফিডার খাচ্ছে, অনেকেই ভোটার হয়নি, তারা মনে হয় ভেবে নিয়েছে যে আমরা ভাঙড়টাকে দখল করে নিয়েছি। এখনো অনেক পানির তলায় ভাঙড় দখল করা, আমরা এখনো রাস্তায় নামিনি। আমরা যেদিন রাস্তায় নামবো সেদিন বুঝিয়ে দেব ভাঙড় কতটা শক্ত। ভাঙড় হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙড়, এ ভাঙড় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙড়, এ ভাঙড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাঙড়, এ ভাঙড় অন্য কারো হতে পারে না। আর ওই বিজেপি বন্ধুরা বড় বড় কথা বলছে যে শুভেন্দু বাবু তৃণমূলের খেয়ে পড়ে বড় হয়ে এখন গাদ্দারি করে বিজেপিতে গেছে। সেই শুভেন্দু বাবু 2কে পাস করে এখন বড় বড় কথা বলছে। কদিন আগে ভোট হলো ওনার ওখানে নন্দীগ্রামে সমবায় সমিতির 50টা সিটের মধ্যে মাত্র 1টা সিট সিপিএম পেয়েছে, আর বাকি 49টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে। এর নাম তৃণমূল কংগ্রেস। তোমাদের কোথাও দেখা যায় না, ভাঙড়ে খালি চুরবুড় করছো আর বড় বড় কথা বলছো। আজকে যখন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের ওখানে আমার 17 জন মুসলিম ভাই রাস্তার উপরে যখন নামাজ পড়ছিল, ওই যোগী আদিত্যনাথ ওই বিজেপি শাসিত রাজ্যের ওই মুখ্যমন্ত্রী তিনি কানার সৈন্যবাহিনীকে দিয়ে সেই 17 জন মুসলিম ভাইকে কাম ধরে উঠবস করিয়েছে এবং তাদেরকে জেলে ভরে দিয়েছে, গাড়িটা থানায় নিয়ে আটকে রেখেছে। আপনাদের এর থেকে শিক্ষা নিতে হবে। একবারে ওই নওশাদের ওই আব্বাসের মুখে একটাও কথা বেরোয় না। এরা বিজেপির দালাল, এরা বিজেপির দালাল। এই দুই ভাই দালালি করতে এসেছে ভাঙড়ের বুকে। আজকের বিজেপি যখন বলছে কিনা আমরা হিন্দুত্ববাদ করব, এই ভারতবর্ষকে হিন্দু মুসলমান ভাগ করব, আর অন্যদিকে আব্বাস আর নওশাদ এসে বলছে কিনা আমরা ভাঙড়ে এসে মুসলিম ভাগ করব, মুসলিম ভাগ করব। তাই আপনাদের বন্ধু হাত জোড় করে আমি করজোড়ে অনুরোধ আবেদন রেখে যাব, আপনাদের এখনো সময় আছে। আপনারা
এখনো ভাবনা চিন্তা করে নওশাদ আব্বাস থেকে বেরিয়ে আসুন। আপনারা তো তৃণমূলের লোক ছিলেন, আপনারা তৃণমূলই থাকবেন। যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করবেন, এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্রতম বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নিউজ 99 সকল দর্শককে স্বাগত। আর এই মুহূর্তে আমরা বেলেদানায় সিপিএম এর বন্ধুরা, তোদের মনে নেই 11 সালে ভোটের পরে তোরা ছিলিস কোথায়? বামুনঘাটার ভেড়িতে দক্ষিণ 24 পরগনা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের লোকেরা কি তোদের তাড়া দিয়েছিল? তোরা নিজেরাই ভয়ে পালিয়েছিলে। তারপরে আমাদের এখানে ছিল কে? রহিম ভাই, আরাবুল সাহেব, নান্নু সাহেব, ওইদুল সাহেব, তাদের হাত ধরে বলে বলে আবার তোরা বাড়ি এসে বলিস ভাই এ অন্যায় আমরা করে ফেলেছি, আর জীবনে কোনোদিন করবো না। খদ্দার কিনে বলতেছি, মার কিনে। সেই পয়জনের বাচ্চারা এখন দেখি বলে আব্বাস ভাই এসে এবার একটু সুড়সুড়ি দে। এই হারামখোরের বাচ্চারা বলে আমরা 15 বছরে ভালো হয়ে গেছি নামাজ পড়ে পড়ে। আবার দেখি তারা এখন এদের হাত ধরে ঠেলে উঠেছে। এ কি পয়জন এরা? তাই আমাদের সমস্ত তৃণমূল কর্মীদের বলছি, এই সিপিএম হচ্ছে বিষাক্ত পয়জন। এরা পিছন দিয়ে আব্বাসের হাত ধরে বলছে আমরা আবার ঠেলে উঠবো, তোরা দেখিস। ভাই আমরা দেখে রেখে দিচ্ছি, এই পুজোর পরাডিক সবাই আনন্দে কাটুক সবার। আর গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট হবে সমস্ত জায়গায়, কারণ পঞ্চায়েত হতে হতে এই 15 বছর পার হতে চললো। কারণ 6 সালে যখন নিউজ 99 প্লাসের সঙ্গে থাকুন। ভাঙড় থেকে সুরাজ মোল্লার প্রতিবেদন, নিউজ 99 প্লাস।